সম্প্রতি শেখ হাসিনার আরেকটি ভার্চুয়াল বক্তব্যর একটা অংশ হুম। বিশেষ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে কবে ক্ষমতায় যাবে, কবে প্রতিশোধ নেবে, যেখানে পাবে সেখানেই ব্যবস্থা নেবার নির্দেশ দিচ্ছিলেন তিনি, এবং বলছিলেন মনে রাখবা বাংলাদেশ গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এখন গেরিলা পদ্ধতি অনুসরণ করতে হবে, এরকম একটা কথার মধ্যে যা ভাবার্থ ছিল। আহ, কিভাবে কি মূল্যায়ন করেন যে এমন কি কার্যক্রম, আপনি বলছেন এমন কোনো কার্যক্রম করছে কিনা সেটি বিশ্লেষণ করতে হবে, কেমন কার্যক্রম আসলে তারা করছে? তারা তো কার্যক্রম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মিছিল। মিছিল করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তারা সেই অপরাধ করেছে। এখন আপনি মিছিল করার প্রতিবাদ কি? মিছিল করার হচ্ছে যে কি আপনি তাদেরকে ধরে নিয়ে যাবেন? কারণ মিছিল করছে, আপনি তাহলে পাল্টা একটা মিছিল করেন। আপনি পুলিশ দিয়ে কেন করছেন? এই যে আওয়ামী লীগ এত ঘৃণিত একটা দল, যেটা আপনি সবাই মনে করছি আমরা 5 তারিখের পর থেকে এত বড় একটা ঘৃণিত দল, তো ঘৃণিত দলের লোকেরা যখন মিছিল করবে তখন জনতাই তো এদেরকে ধাওয়া দেওয়ার কথা। আপনার পুলিশ লাগতেছে কেন? তার মানে পুলিশ লাগতেছে, তার মানে হচ্ছে যে আপনি এখানে শক্তি প্রয়োগ করছেন। হুম। আপনার আপনার সেই কিন্তু আমরা তো জন আসলে জনতার ধাওয়া দেওয়াটাকে খুব কি এনকারেজ করছি? সেটা তো আবার মবে পরিণত হয়ে যায়। মানে সেটা তো আমরা চাই না, সেটা তো প্রতিরোধ করতে চাই বরং। হ্যাঁ, অবশ্যই মবে পরিণত হয় আপনি যদি সেটা করেন। আপনাকে তো বলছি না যে ওটা করেন। আপনি পাল্টা মিছিল করেন, আপনি পাল্টা তাদেরকেই প্রতিরোধের যদি জায়গা থাকে তাহলে করেন। সেটা মব না তো। সেই সেই হুম। আপনি আপনি মিছিল করতে পারবেন না, কারণ আপনি আপনি বলেন যে তারা তোমাদেরকে করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই জায়গায় তোমরা করতে পারবে না। কিন্তু আপনি মিছিল করছে, আহ, সেটার জন্য আপনি গ্রেপ্তার করছেন যাদেরকে। তারা সবাই যে মিছিলে আছে সেই প্রমাণ কি? এবং এরা যে সবাই আওয়ামী লীগের সেটার প্রমাণ কি? এরা কি এরা কি আইডি কার্ড গ্রহণ করতেছে কিনা? তাই না? তো আমি হুম। মনে করি যে 200-300 লোক ওইখান থেকে তো এমনি তো ধরা যায় যেগুলো থাকে। তো আমি এটা একটা ইনস্টেন্স দিচ্ছি যে আমি আপনাকে, এখন তারা কিভাবে তাদের রাজনীতি করবে সেটা তো আমি জানি না। শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছে সেটা আমি শুনিও নাই। এবং আপনি বলছেন এটা তো সোশ্যাল মিডিয়াতে আমি একটা দেখছি যে হ্যাঁ, তোমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাতে যে কোনো নেতা নেত্রী যে কোনো তার কর্মীদেরকে বলবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওনারা যদি তারা কি ঘরে বসে থাকবে? এবং ঘরে বসে থেকেও তো লাভ নয়। 5 তারিখের পর তো তারা দেখেছে যে ঘরে বসে থাকলেও তাদেরকে তাদের প্রতিপক্ষ উল্টো মামলা দিচ্ছে, তাদেরকে হামলা করছে, এমনকি নামাজরত অবস্থায়ও হত্যা করছে। এবং একজন নেতার মাকে আমি যেটা দেখলাম, একজন নেতা তার মায়ের সাথে দেখা করতে গেছে, তাকে কুপিয়ে মেরে ফেলছে। তো যে ধরনের কার্যক্রমগুলো হচ্ছে, আমি যেটা আগেও বারবার বলছি, আপনি জাতিসংঘে কে কারে গালি দিল, ডিম মারলো, এটা জাতীয় বিশ্ব ঘটনা তা না। বিশ্ব ঘটনা হচ্ছে যে দেশের মধ্যে আমরা মানবাধিকার কতটুকু রাখছি। আজকে আপনি হুম। নিশ্চয়ই দেখেছেন যে তাদের জনপ্রিয়তার যে বিষয়টা, জনপ্রিয়তার মাপকাঠি কি? আজকে দেখেন যে বিভিন্ন দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, তাহলে আমরা যে মানে যেই রাজনীতির দিকে যাচ্ছি, আমরা যে অশান্তির দিকে যাচ্ছি, সেটা আরো বাড়বে। এবং আজকে বিভিন্ন জরিপে আজকে যে ইনোভেশন, যে যারা কদিন আগে একটা জরিপ করেছিল, তাদের দ্বিতীয় পর্বের আজকে জরিপে তারা বলছিল যে 45% লোক মনে করে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা ঠিক হবে না। সো আমি আমি এই ধরনের জরিপের কোনো বিশ্বাসই করি না। কিন্তু সরকার পক্ষের লোকেরা তো এটা নিয়ে আবার তালি বাজিয়েছেন কদিন আগে, যে বলছেন যে এই এই অর্গানাইজেশনই বলেছে যে সরকার কত জনপ্রিয়। তো হুম। সেটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এটাও যদি আপনি বিশ্বাস করতে হয় আপনাকে, তাহলে আপনি বলেন 45% লোক যদি বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, তার মানে কি দাঁড়ায়? এই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে? একটা বড় একটা রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। এই সবগুলো আমি মনে করি যে সবগুলো পর্যালোচনা করলে আমরা আসলে দেশের মধ্যে রাজনীতিকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা আসলে কি হুম। ধরনের রাজনীতি চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি ইনস্টেন্স রেখে যাচ্ছি, আমাদের এই ক্যাটেগরি গভর্নমেন্ট কি ধরনের আরেকটা আরেকটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যেতে চাচ্ছে, আমরা কেমন একটা সোসাইটি তৈরি করে যাচ্ছি, এগুলোই হচ্ছে আলোচনার বিষয়। এগুলো আমাদের আইনের শাসন কোথায় যাচ্ছে, আমাদের মানবাধিকার কোথায় যাচ্ছে, জি। সেই বিষয়গুলো একটা আইনের শাসন। আমি আপনাকে এর আগেও বললাম যে যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আমি চেষ্টা করব তারা যাতে জামিন না পায়, এটা কি কোনো সোসাইটি হতে পারে? এটা কোনো রাষ্ট্র হতে পারে? উনি কিন্তু অন রেকর্ড বলছে, এবং সেটা দেশের প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে আছে, ফেসবুক পেজ না। এই হুম। বিডি নিউজে আমি দেখলাম, ওনার নিউজ এসছে, উনি পুলিশ কর্মকর্তাদের সাথে বলছেন। তো তাহলে এটা কোন ধরনের সোসাইটিতে আছি? আমরা আছি যে ডিম মারা নিয়ে তর্কে, এবং আমরা আছি যে জাতিসংঘে কি ঘোড়া ডিম করে ফেলবে। আর দেশের মধ্যে আমাদের কোনো, আমরা যে 5 আগস্টের পরে
যে কারণে আমরা কথা বলতে পারলাম না, গণতন্ত্র খুঁজলাম আমরা, ইয়ে নির্বাচন খুঁজলাম। এখন নির্বাচনের কোথায় মানে প্রয়োজন মনে করে না অনেকে, নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন মনে করে। শেখ হাসিনা যেভাবে যেভাবে নির্বাচন করে সেভাবে করে। তো এই এই সরকার যে সমস্ত আচরণ করছে এগুলো তো হাসিনা মার্কা আচরণ। এটা তো পার্থক্য কোথায়? হাসিনা মার্কা আচরণ, হাসিনা মার্কা স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো তো আমি তো কোনো, আমি জানি না আপনারা কতটা এখানে কি পরিবর্তন দেখে ফেলেছেন, আমি হুম। তো কোনো পরিবর্তন দেখছি না।